রাধে রাধে সকলকে। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র মায়ের জন্য, কারণ মাই আমাকে বললো আজকের ভিডিওটা করার জন্য। তো আমি বললাম ঠিক আছে, চলো একটা ভিডিও করা যেতেই পারে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:30 মতো। মা সকাল সকাল উঠে স্নান সেরে পুজো করে নিয়েছে, আর বাড়ির বাকি যে বাসি কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছি। তো আমার স্নানও হয়ে গেছে, আর মা এদিকে ভাতও চাপিয়ে দিয়েছে। আর কি কি রান্না করছে ওগুলো মায়ের কাছ থেকেই শুনে নাও। কোথা আলু সবজি ভাজা লাউ আলুর তরকারি এটা আবার ভাজবো কলাইতে আবার সকাল বেলা ভাজবো মইটা করবো আর এই আলু আর মসুরি বাটা দিয়ে এইটাই মসুরি বাটা গোড়া ও বুটের হয়, আমি মুসুরি করছি। আচ্ছা। বুট শেষ বাড়ন্ত, ওই জন্য মুসুরি ভেজাইছি, মুসুরি করছি। আর এদিকে উনিও ডিউটি থেকে চলে এসেছেন, কিন্তু ডিউটি থেকে এসেও ওনার শান্তি নেই, কারণ ওনাকে একবার নন্ডি যেতে হবে। প্রথমে ভেবেছিলাম উনি একাই যাবেন, কিন্তু আমাকেও যেতে হয়েছিল। আসলে নন্ডিতে এখন জলের খুব প্রবলেম, জল দিতেই চললাম। তো মা বললো যখন জল দিতেই যাচ্ছিস একটু তরকারি করেছি সেটাও নিয়ে যা। তো এদিকে নন্ডি এসে গেছি, আর বোনের শরীর খুব একটা ঠিক নেই, ও উপরে শুয়েছিল, ও বুঝতেই পারিনি আমরা এসেছি। তো এইদিকে মাকে জলটা দিয়ে তরকারিগুলো দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। ও বললো যে চলো একেবারে জল ভরে নিয়েই যাই, আর তোমাদেরকে কষ্ট করে জল ভরতে হবে না। আমাকে যদিও জল ভরতে দেয় না, মাকে আমি বলি যে আমি জল ভরে দিচ্ছি, মা বলে তোকে আর যেতে হবে না, হাতে পায়ে ব্যথা করবে। তো মা আর ওই জল ভরে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ ওর দেখতে গেলে অনেকটাই দেরি হয়ে গেছে, 1:30 মতো বেজে গেছে। আমরা এসে পরেই খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করতে করতে ঘড়ির কাঁটায় 2টো বেজে যায়। তো ওর ডিউটি চলে যায়, আমরাও এবার একটু রেস্ট করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি।